অসুরেরা সময় এসে গেছে, বেরিয়ে এসো। যাও, বধ করো পার্বতীকে, পার্বতীকে। ব্রাহ্মণদেব, আমরা মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপের কাহিনী শোনার জন্য অতি উৎসুক। মাতা আদিশক্তির তৃতীয় স্বরূপ হল মাতা চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিবস অর্থাৎ আজকের দিবস মাতা চন্দ্রঘণ্টার পুজো হয়। আর আজকের দিবসে সাধকের মন মণিপূরক চক্র অর্থাৎ তৃতীয় চক্রে স্থিত হয়। চন্দ্রঘণ্টা, মায়ের এই স্বরূপের নামটা কি চমৎকার। মহারাজ, মাতা চন্দ্রঘণ্টার কপাল অর্ধচন্দ্রের টিপ দিয়ে সুসজ্জিত। এই জন্য মাতাকে চন্দ্রঘণ্টা বলা হয়ে থাকে। এই রূপে মায়ের বর্ণ স্বর্ণের মতো, আর এনার অনেক হাত বহু রকমের অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত। ব্রাহ্মণদেব, আপনি এই তো আমাদের বলে দিলেন যে মাতার এই নামের স্বরূপে চন্দ্রের আগমন কেন হয়েছে, কিন্তু ওনার নামে ঘণ্টা শব্দটি জুড়ে থাকার কী অর্থ? এর উত্তর দেওয়ার জন্য আপনাদের আমায় মাতা চন্দ্রঘণ্টার উৎপত্তি এবং আরো বিস্তারিত কাহিনী শোনাতে হবে। ব্রাহ্মণদেব, দয়া করে এই কাহিনীটা শোনান। মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পূর্ণ হয়, আর বিধিবিধান অনুসারে মাতা পিতৃগৃহ থেকে বিদায় নিলেন। নারীর জীবনের এই সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অদ্ভুত পরিবর্তন, যখন কোনো কন্যা বিবাহিতা রূপে প্রথমবার তার স্বামীর গৃহে যায়। তাই এইভাবে একদিকে মা পার্বতী তার নতুন নিবাস কৈলাসের দিকে অগ্রসর হচ্ছিলেন, আর অন্যদিকে তারকাসুর তার মায়ানগরী ক্ষণিকপুরের দিকে তার নতুন নিবাস নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিলেন। এটা সুন্দর, খুবই শ্রেষ্ঠ। আমার এই মায়াবী নগর আর আমার এই মায়াবী ভবন, যার মায়া সবাইকে ভ্রমিত করতে পারে। আমার সিংহাসন সর্বদা সুরক্ষিত থাকবে, কারণ কেউ আমায় বধ করতে পারবে না। মহারাজ, আপনার জন্য একটা শুভ সংবাদ আছে। এখনই নয় অট্টাসুর, এসব কথা পরে বলো। আজ অতীব আনন্দিত আমি, কারণ আজ আমার এই ক্ষণিকপুরের নির্মাণ সম্পন্ন হয়েছে। এত কষ্ট করে এই সংবাদ নিয়ে এলাম, আর মহারাজ সেটা শুনলেন না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ব্রহ্মদেবের কথায় প্রভাবিত হয়ে নিজের স্বর্গকে পরিত্যাগ করলেন আর ওনার পরামর্শে এই ক্ষণিকপুরের নির্মাণ করলেন। এটা কি অত্যন্ত প্রয়োজন ছিল মহারাজ? মানে আমি বলছি, এই নগরী ভালোই, কিন্তু কি এমন বিশেষত্ব আছে? মানছি, তুমি যা বলছো সেটা একদমই ঠিক রাত্রেশ্বর, কিন্তু এখন আমার ক্ষণিকপুরের নির্মাণ সম্পন্ন হয়েছে, তাহলে কেন তুমি এই প্রশ্ন তুলে আমাকে বিব্রত করছো? বরং আমরা এর আনন্দ উপভোগ করি। কি মূর্খ এই অসুররাজ তারকাসুর, স্বর্গই ত্যাগ করে ফেললেন এই ব্যর্থ নকল ভবনের জন্য।
এসব কি হচ্ছে? এ কেমন আওয়াজ? মদিরা, এ তো এক অদ্ভুত প্রবাহ মদিরার। আহা, জীবন আনন্দিত হয়ে উঠবে। এসো এসো, আনন্দ উপভোগ করি। রাত্রি সুর, তুমি আমার নিষ্ঠাবান সেবক, তুমি আমার অতি বিশেষ মন্ত্রী। তাহলে যাও আর গিয়ে মদিরা পানের আনন্দ নাও। ধন্যবাদ অসুর রাজ। একদিকে তারকাসুর নিজের নবীন নিবাস খনিকপুরের নির্মাণের প্রসন্নতায় ডুবেছিল, আবার আরেক দিকে মাতা পার্বতী মহাদেবের নিবাস কৈলাস পৌঁছান, যা অত্যন্ত আশ্চর্যকর ছিল। দেবী পার্বতী, আপনার ডান পা দিয়ে কলস ফেলে আপনার নতুন গৃহে প্রবেশ করুন। এইসব কি? দেবী পার্বতী, এই গৃহ কিন্তু এখন আপনাকেই সামলাতে হবে। আর মনে তো হচ্ছে আপনার সম্মুখে এখন কঠিন পরীক্ষা, যার মুখোমুখি আপনাকে নিজেই হতে হবে। আপনি এবার আমায় অনুমতি দিন। মাতা, মাতা, কিন্তু এই জল তো পরিষ্কার নয়। না মাতা, জল তো এই রকমই তুদ্ধ হওয়া উচিত। দেখুন মাতা। তোতলা মশাই, আপনি হয়তো বোঝেননি, মাতার এসব দরকার নেই। কিন্তু ও, তাদের ঠিক আছে। স্বামী, আমি জানি পার্বতী, তুমি এই পথশ্রমে ক্লান্ত, তাই কিছুটা সময় বিশ্রাম করে নাও। বিশ্রাম করব, কিন্তু কোথায়? মাতা, আসুন, আমি আপনাকে ভবন দেখিয়ে দিচ্ছি। আসুন না। হ্যাঁ, মাতা, তোতলা মশাই বলছেন যে আপনাকে সম্পূর্ণ ভবনটা উনি ঘুরে দেখাবেন। আসুন। আর কি দেখা বাকি আছে আমার? অমন করে কি দেখছো রাত্রি সুর? পান করো ওটা। মদিরা পান তো আমিও করব। দাঁড়াও একটা সুর, তোমার সময়ের অপেক্ষা করো। সব কাজ আমি করব, আর সুবিধা ভোগ করবে রাত্রে সুর। মদিরা পানের আনন্দ ওই লাভ করবে। মহারাজ আমাকে এক তুচ্ছ সেবক ছাড়া অন্য কিচ্ছু ভাবেন না। আমার বেলায় শুধু অপেক্ষার অনন্ত প্রহর। এ কি মদিরাতে আমার ছবি? জলে প্রতিবিম্বের কথা আগে দেখে শুনেছিলাম, কিন্তু মদিরাতে প্রতিবিম্ব প্রথমবার দেখছি। এটা কি করে হলো? ও তো মদিরার মধ্যেই বিলীন হয়ে গেল।
নিজের মনে মনে আমাকে মূর্খ বলছিল, ও আমাকে। কিন্তু এখনো বুঝতে পারছে যে খনিকপুরের বিশেষত্বটা কি। মায়াবী আমার এই খনিকপুর, মায়াবী। এটা এমন একটা মায়াবী জাল যেখানে কেউ একবার ফেসে যায়, তারপর সে কীট পতঙ্গের মতো ছটপট করতে থাকে, তবুও সেখান থেকে সে মুক্তি পায় না। আট্টাসুর, কি বার্তা দিতে চাইছিলে যেন আমায়? মহারাজ, এটাই তো যে মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছে, আর ওনারা কৈলাস পর্বতের দিকে প্রস্থান করা শুরু করেছে। কিন্তু শুধুমাত্র কৈলাসে গেলেই বা কি হবে? আরে পুত্র তো এখনো প্রাপ্ত করতে পারেনি, আর সেটা সেটা আমি কখনো সম্পন্ন হতে দেব না। তাহলে কি তারকাসুরের কাছে মহাদেব আর মাতা পার্বতীর বিবাহের সমাচার আগে থেকেই ছিল? হ্যাঁ, কিন্তু তারকাসুর এ বিষয়ে কোনো চিন্তা করছিলেন না, কারণ খনিকপুর তো নির্মাণ করা হয়ে গিয়েছিল, আর নিজের এই মায়াবী নগরীতে সে নিজেকে যথেষ্ট সুরক্ষিতও মনে করছিল। আর ওদিকে কৈলাসে মাতা পার্বতী প্রথমবার গৃহে সবকিছু অগোছালো দেখছিলেন। আতুন মাতা, আতুন আতুন মাতা, এই দেখুন, এটা হলো আমাদের সুন্দর রান্নাঘর। মাতা, আপনার জন্য ফল এনেছি। কেমন লাগলো মাতা? এই সব কিছুর মধ্যে স্বামী ধ্যানে মগ্ন। স্বামী, কি হয়েছে উমা? স্বামী, আমাদের ভবনের অবস্থা। কি হয়েছে আমাদের ভবনে? আমি বলতে চাইছি যে সবকিছু এরকম কেন? এখানে তো কোনো কিছুই সঠিক নয়, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, এত ধুলো জমে আছে এখানে, আর রান্নাঘরে তো কোনো পাত্রও নেই, আর এত নোংরা চারিদিকে, যেন মনে হচ্ছে যে সকাল থেকে কেউ ওখানে প্রবেশই করেনি। আর রান্নাঘরে খাবার নেই, পরিষ্কার জল নেই, আর গণেরা তারা নিজেদের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছেন। ও, এটাই তোমার চিন্তার কারণ? হ্যাঁ স্বামী। প্রিয়ে, বাইরে থেকে এমন অসুন্দর হলেও সে ভেতর থেকে সৌন্দর্যের জন্ম দেয়। পদ্মফুল পঙ্কেই জন্মায় দেবী, এবং তা সৌন্দর্যেরই আধার। আমি যে ব্যবস্থা আর অব্যবস্থার বিচার আর অভ্যেসের অনেক ঊর্ধ্বে, কিন্তু তুমি কি এটাই ভাবছো তুমি কোথায় নিদ্রা আর বিশ্রাম গ্রহণ করবে? বিশ্রাম, নিদ্রা, সেটা তো আমি ভাবতেও পারছি না স্বামী। আপনি আমার চিন্তার কারণ মন দিয়ে শুনলেন না স্বামী। পার্বতী, আমি এখানে এই বৃক্ষের নিচেই বসবাস করি, কিন্তু তোমার চিন্তা আমি
অবশ্যই বুঝতে পারছি, আর তা নিবারণ করার জন্য আমি এখনই নন্দীকে আদেশ দিচ্ছি ও যেন তোমার জন্য একটা বিশেষ কক্ষের নির্মাণ করে। আর এখন তুমিও এই ব্যর্থ চিন্তা দূর করে উমা আমার সাথে এখানে বসে ধ্যান করার চেষ্টা করো, কারণ ধ্যান করলে সমস্ত চিন্তা নিমেষে দূর হয়ে যায়। না স্বামী, আপনার ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যা বলছি তাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নন্দীমশাই কি করতে পারবেন তা আমি খুব ভালোই বুঝতে পারছি। আর আমি এটাও বুঝতে পারছি যে এবার যা কিছু করতে হবে সব আমাকে একাই করতে হবে। আপনি ধ্যান করুন স্বামী, আর আমাকে এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে দিন। এখানে সবকিছু এবার আমাকেই তো করতে হবে। ভক্ত অসুরেরা সময় এসে গেছে, বেরিয়ে এসো। যাও, বধ করো পার্বতীকে, পার্বতীকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এ কি অসংখ্য ডিম্ব মহারাজ, এসব কি? বৃদ্ধ হয়ে গেছো তুমি অট্টাসুর, তাই এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে যে এরা হলো আমার নবীন অসুর। এ কেমন অসুর মহারাজ? এদের না আছে হাত, না আছে পা, আর না আছে মুখ। শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও বৃদ্ধ হয়েছে অট্টাসুর। এখনো এদের কারোরই সম্পূর্ণভাবে জন্ম হয়নি। আর যখনই এরা জন্ম নেবে, এরা তীব্র রক্ত পিপাসু হবে। আমার ভক্ত অসুরেরা সময় এসে গেছে, বেরিয়ে এসো, বেরিয়ে পড়ো। দেখো, আমার নবীন প্রভু ভক্ত অসুরেরা, যাও, পূর্ণ করো নিজেদের জীবনের উদ্দেশ্য। আক্রমণ করো ওই কৈলাস পর্বতে। যাও, বধ করো দেবী পার্বতীকে, দেবী পার্বতীকে। কত সুস্বাদু খাবারের স্বপ্ন দেখছি। আরে খাবারের স্বপ্ন দেখা তোর এখনো বন্ধ হলো না? স্বপ্নই যখন দেখলি, তাও আবার খাবারের।
এত ঘুমের মধ্যেও এনারা ভোজনেরই স্বপ্ন দেখছেন। মাতা এই নিন পুজোর সামগ্রী। একদিকে মাতা কৈলাসকে নতুন করে সাজাচ্ছিলেন, আর আরেকদিকে তারকাসুরের নবজাতক অসুর মাতার ক্ষতি করার জন্যে কৈলাসের দিকে অগ্রসর হচ্ছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে বাহ, এত সুস্বাদু ভোজন! কেউ এগিয়ে আসবে না, এই ভোজন কেউ স্পর্শ করবে না। কি হয়েছে মাতা? সবকিছু ঠিক আছে তো? মাতা এই সবকিছু, এই মিষ্টান্ন ভোজন আপনি নিজের হাতে তৈরি করেছেন? মাতা সত্যি বলতে কি আজকের পূর্বে এই রান্নাঘরে এমন সুস্বাদু রান্না কখনোই হয়নি। আর এইসব তো দেখতে খুবই সুন্দর লাগছে। মাতা, আমার না খুব খিদে পেতে। আমি এই বোদন গ্রহণ করি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গ্রহণ করবে। দাঁড়াও, কিন্তু সবার আগে স্নান করো। তারপর এই সম্পূর্ণ স্থান পরিষ্কার করো। তারপর আমরা সবাই একটা পরিষ্কার জায়গায় শিবলিঙ্গ স্থাপন করব। তারপর মহাদেবের পুজোর পর সর্বপ্রথম মহাদেবের ভোজন প্রাপ্ত করার পর আমি তোমাদের সকলকে ভোগ প্রদান করব। যথাজ্ঞা মাতা। যদি আমি গন্ধের দ্বারা সমস্ত কাজ করার অপেক্ষা করে থাকি, তাহলে হয়তো আমাকে অনন্তকালের জন্য অপেক্ষা করতে হবে। আমি গিয়ে পুজোর প্রস্তুতি শুরু করি। মাতা এই নিন পুজোর সামগ্রী। একদিকে মাতা কৈলাসকে নতুন করে সাজাচ্ছিলেন, আর আরেকদিকে তারকাসুরের নবজাতক অসুর মাতার ক্ষতি করার জন্যে কৈলাসের দিকে অগ্রসর হচ্ছিল। এই শিবলিঙ্গ কৈলাসকে সর্বদা রক্ষা করবে। তবে কি তারকাসুরের ওই নবজাতক অসুরেরা মাতার ক্ষতি করতে সফল হয়েছিল ব্রাহ্মণদের?